অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কালকে সিরিজ নিয়ে কিছু কথা বলা হয়েছিল, আজকে সেম একটু রিপিট করা হচ্ছে। ফার্স্ট ধরে নিলাম একটা সিরিজ 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার দিয়ে দিয়েছে আমাকে। সো 2 স্কোয়ার এখানে কি, 2 স্কোয়ার হচ্ছে A1, 3 স্কোয়ার A2, 4 স্কোয়ার A3, 5 স্কোয়ার A4, 6 স্কোয়ার A5. So first term is 2 square, that means A, and second term, so common difference D1 is equal to A2 minus A1. A2 is equal to কত আছে 3 square minus A1 2 square. 3 square means 9 minus 2 square means 4. Answer বেরোলো 5. Similarly D2 is equal to A3 minus A2. A3 is equal to 4 square minus A2 is equal to 3 square. That means 4 square is equal to 16 and 3 square is equal to 9. Minus করলে 7. Now D2 not is equal to D1. So this series not belongs to AP. D2 is equal to D1 হলেই একমাত্র LE belongs করতো, তার মানে এখানে এই সিরিজটা AP belongs করলো না। সেকেন্ড স্টেপ, সেকেন্ড একটা এক্সাম্পল এই সিরিজটা দিয়েছে 8, 10, 12, 14, 16. So first one A1 is equal to 8, A2 is equal to 10, A3 is equal to 12, A4 is equal to 14, A5 is equal to 16. So common difference D1 is equal to A2 minus A1, A2 10, A1 8 is equal to 2. Similarly D2 is equal to A3 minus A2, 12 minus 10. Equally D3 and DP we find each value 2, 2, 2, 2. So D1 is equal to D2 is equal to D3 is equal to D4. So all common difference of these AP series is equal. So this series belongs to an AP. So যখন AP থাকবে না, AP series হবে না, then D2 not is equal to D1, then AP series নয়। আর D1 D2 যদি সব ইকুয়াল কমন ডিফারেন্সগুলো হয়, then it is belongs to an AP. এবার টার্মগুলো কি কি আছে, A ফর ফার্স্ট টার্ম, N ফর নাম্বার অফ টার্ম, D ইজ ইকুয়াল টু কমন ডিফারেন্স, AN অর ANটাকে L দিয়েও ডিনোট করা হয়, nth টার্ম অর লাস্ট টার্ম। এক্সাম্পলগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করা যাক। সাপোজ একটা এপি সিরিজ নিয়েছি আমি 5, 7, 9, 11, 13, 14, এই একটা সিরিজ অফ নাম্বারস রয়েছে। তাহলে এখানে ফার্স্ট নাম্বারটা কোনটা আছে 5, সো ফার্স্ট A ইজ ইকুয়াল টু 5। কমন ডিফারেন্স D ইজ ইকুয়াল টু কত, সেকেন্ড নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার, দ্যাট মিনস 7 minus 5 equal to 2 is common difference. In this equation, in this series, each common difference are equal. 7 minus 5 equal to 2, 9 minus 7 equal to 2, 11 minus 9 equal to 2, 13 minus 11 equal to 2, 15 minus 13 is equal to 2. So we can say 5, 7, 9, 11, 13, 14 are in series of an AP. So first term A is equal to 5, D is equal to, we find 2, N is equal to number of terms. Look, 1, 2, 3, 4, 5, 6. So there are 9 digits, so the number of terms is 6. And last term AN or L is equal to 15 because the last term is 15. এখানে টোটাল 4 A, D, N and AN, এই টোটাল 4টে আমরা জিনিসের সাথে পরিচিত হলাম। আর এইখানে এনি 3টে দিয়ে দিল, একটা বার করব যে ফর্মুলা অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে AN is equal to A plus N minus 1 into D। এই ফর্মুলাটায় 4টে আনকমন জিনিস আছে, AN আছে, A আছে, N আছে অ্যান্ড D আছে। সো এনি 3টে যদি গিভেন থাকে, যে কোনো একটা আমি ফাইন্ড করতে পারবো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে। এইটুকু কালকে পর্যন্ত বোঝানো হয়েছিল। কাল এক্সারসাইজ 1-এর অঙ্কগুলো হয়েছিল, আর এক্সারসাইজ 2-এর অঙ্কগুলো দেখাচ্ছি। জাস্ট এক্সারসাইজ 2-এ অ্যাপ্লায়েন্স দিয়েছে, যে ফর্মুলাটা লেখানো ছিল AN is equal to A plus N minus 1 into D, তার অ্যাপ্লায়েন্সেস দেখবে। ফার্স্ট অঙ্কটা এক্সারসাইজ এই 2 নম্বর এক্সারসাইজটায় এটা কি রয়েছে, একটা চার্ট দেওয়া রয়েছে। আর ফার্স্টে আমি একটা অঙ্ক দেখিয়েছি, এর ভ্যালুটা দেওয়া রয়েছে, ডি এর ভ্যালু দেওয়া রয়েছে, এন এর ভ্যালুটা বার করতে বলেছে,
এ এন ইজুকাল টু দেওয়া রয়েছে। আমি বলেছিলাম যে কোনো তিনটে দেওয়া থাকবে আমি একটা বার করব, সেটার ফর্মুলা হচ্ছে এটা, এ এন ইজুকাল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডে। তো এ এন মানে কি আছে দিয়ে দিয়েছে 3.6 পুট করেছি, এ ইজুকাল টু কী দিয়ে দিয়েছে -18.9 পুট করেছি, প্লাস এন মাইনাস ওয়ান অ্যান্ড ডি এর ভ্যালু দিয়েছে 2.5 পুট করেছি। তো 3.6 জেরো মাছে রাখলাম, -18.9টা মাইনাসে ছিল, ও পাশে চলে গেল প্লাস, এখানে এন মাইনাস ওয়ান জেরো মাছে আছে ইন্টু ডি 2.5 জেরো মাছে রাখলাম। 2.5টা এখানে মাল্টিপ্লাই ছিল, পরের লাইনে কি করলাম ওপরের দুটোকে অ্যাডিশান করে 2.5টা এপাশে এলো, ডিভাইড হয়ে গেল, এসে এটাকে কাটাকাটি করলাম 9। সো এন ইজুকাল টু কি -1টা ওপাশে চলে এলো +1, সো এন ইজুকাল টু 10। তার মানে নাম্বার অফ টার্ম আমার কত বেরিয়ে গেল 10। এটা ফার্স্ট অ্যাপ্লাইজ হয়ে গেল। এরমভাবে যে চারটা আছে এই চারটা এইভাবে পূরণ করতে হবে। সেকেন্ড, 2 নম্বরেরটায় দিয়েছে কি, 2 নম্বরেরটায় আমার একটা টার্ম -3 -12 2 ডট 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 দিয়ে দিয়েছে, বলেছে 11th টার্মটা বার করতে। তাহলে নাম্বার অফ টার্ম কত হলো 11th টার্ম বার করতে বলেছে। সো এন ইজুকাল টু 11। তাহলে এ ইজুকাল টু ফার্স্ট টার্ম কত দেওয়া আছে -3, ডি ইজুকাল টু কমন ডিফারেন্স কি বলেছিলাম সেকেন্ড মাইনাস ফার্স্ট, সেকেন্ডেরটা -12 মাইনাস ফার্স্টেরটা -3, -12 যেরম আছে মাইনাসে মাইনাসে +3, এলসিএম করে দিলাম 2, -1 2 3 যা 6, তাহলে 6 থেকে 1 গেলে 5/2, তাহলে কমন ডিফারেন্স কত পেলাম 5/2। তাহলে এ পেয়ে গেলাম -3, ডি পেয়ে গেলাম 5/2 অ্যান্ড এন ইজুকাল টু 11। অ্যাপ্লাই করছি ফর্মুলায়, এ এন তার মানে 11th টার্ম বার করতে বলেছে, সো এ 11 ইজুকাল টু এ কত আছে -3 প্লাস এন -1, এন কত আছে 11 -1, ডি কত আছে 5/2, -3 যেরম আছে প্লাস 11 -1 মানে 10 ইন্টু 5/2, 2 10 কেটে গেলে 5, 5 5 যা 25 -3, অ্যান্সার 22। তাহলে এরকমভাবে লিখতে লিখতে 11 নম্বর টার্মটা হবে 22। 3 এর ম্যাথটায় দেখো, 3 এর ম্যাথটায় এরকম ব্ল্যাঙ্ক দেওয়া আছে, ফার্স্টেরটা ব্ল্যাঙ্ক, সেকেন্ডের নাম্বারটা দেওয়া আছে, থার্ড ব্ল্যাঙ্ক, ফোর্থ ব্ল্যাঙ্ক, ফিফথ ব্ল্যাঙ্ক, সিক্স ব্ল্যাঙ্ক অ্যান্ড সেভেন্থ মানে লাস্ট টার্মটা দেওয়া আছে। তাহলে আমি ফার্স্ট টার্মটা দেওয়া নেই, ধরে নিলাম এ। কমন ডিফারেন্স মানে ডি মানে কি সেকেন্ড টার্মটা দেওয়া ছিল তার জন্য 38, আর ফার্স্ট টার্মটা যেহেতু এ ধরেছি তাহলে সেকেন্ড ডিফারেন্স কি দাঁড়ালো 38 মাইনাস এ, আর এনথ টার্ম মানে লাস্ট টার্মটা কত আছে -22 বসালাম। তাহলে ফর্মুলাটা কি এ এন ইজুকাল টু এ প্লাস এন -1 ইন্টু ডি। এ এন মানে এনথ টার্মটা কত -22, ফার্স্ট টার্ম এ আমি ধরেছিলাম প্লাস যেরম আছে, এনের জায়গায় দেখো নাম্বার অফ টার্ম কটা আছে, 1 2 3 4 5 6 অ্যান্ড 7, তো কতগুলো ডিজিট আছে এখানে 7টা, সো 7 -1 ইন্টু ডি, ডি এর ভ্যালুটা এই যে 38 -1 বসিয়ে দিলাম। এবার এখান থেকে 7 -1 মিনস 6, 6টা এখানে মাল্টিপ্লাই করে 228 -6 -6 আর প্লাসে দ্যাট মিনস -5 প্লাস 228 যেরম আছে -5 এইটাকে আমি লেফট সাইডে নিয়ে চলে গেলাম তাহলে প্লাস হয়ে গেল, আর -22টাকে রাইট সাইডে নিয়ে চলে এলাম প্লাস হয়ে গেল, দুটোকে প্লাস করলে 250, 5টা মাল্টিপ্লাই ছিল ডিভাইডে নিয়ে এলাম কেটে গেলে 50, তাহলে এ ইজুকাল টু পেয়ে গেলাম, দ্যাট মিনস এটা কি ফার্স্ট টার্ম, তাহলে ফার্স্ট টার্ম আমি পেয়ে গেলাম। সো কমন ডিফারেন্সটা কি হবে 38 মাইনাস এ, দ্যাট মিনস 38 -50 -12, তাহলে ফার্স্ট টার্ম আমি কত পেলাম 50, কমন তার পরের টার্মটা দিয়েছিল 38, লুক অ্যাট দিস, এইখানে দেখো এটা 12 মাইনাস আছে, মানে ফার্স্ট টার্মের থেকে সেকেন্ড টাইমটা 12 কম, তারপরেরটাও 12 কম হবে, তারপরেরটাও 12 কম, তারপরেরটাও 12 কম, তারপরেরটাও 12 কম, এই করে লাস্টে দেখবে ম্যাচ করে যাবে -22। তার মানে আমাকে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ডিজিটগুলো আমি এইভাবে ফাইন্ড করে নিতে পারলাম। 4 নম্বর ম্যাথটা এখানে বলে দিয়েছিল 78 লাস্ট ডিজিট, এর 78টা কত টার্মে আছে
সেই টার্মটা বার করতে, তার মানে নাম্বার অফ টার্ম বার করতে যে টার্মের মানে যতগুলো টার্মের পরে সিরিজটায় 78 আসবে, তার মানে লাস্ট টার্ম 78 হবে। আমি ধরে নিলাম নাম্বার অফ টার্মস এন, তাহলে লেট এন টার্ম অফ অ্যান এপি ইজ 78। তার মানে এন মানে শুধু এন না, nth টার্ম, কথাটা হবে nth টার্ম, তার মানে লাস্ট nth টার্মটা হচ্ছে এপিতে আছে, nth টার্মটা হচ্ছে 78। ফার্স্ট টার্ম আমাকে গিভেন দিয়ে দিয়েছে a ইজ ইকুয়াল টু 3, সেকেন্ড কমন ডিফারেন্স d ইজ ইকুয়াল টু সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম 8 মাইনাস 3, কত পেলাম 5। আর nth টার্ম তার মানে an ইজ ইকুয়াল টু দিয়ে দিয়েছে 78। সো ফর্মুলায় বসালাম an ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এন এর জায়গায় 78, এর জায়গায় 3, এন জানি না, -1, ডি এর জায়গায় 5 বসিয়ে ক্যালকুলেশন করে এন ইজ ইকুয়াল টু বার করলাম 16। দ্যাট মিনস কী বেরোলো 16th টার্ম, তার মানে যে সিরিজটা দিয়েছে 3, 8, 11 এরম করে করে 16 টার্মটা গিয়ে 78 দাঁড়াবে। নেক্সট 5 এর ম্যাথটা ফাইন্ড, 5 এর দুটো ম্যাথ আছে, দুটো ম্যাথেই বলেছে নাম্বার অফ টার্মস, তার মানে এই একইভাবে এটাই যেমন নাম্বার অফ টার্ম 16 বার করলাম, সেরমভাবে ওটাতেও ফার্স্ট টার্ম দেওয়া আছে, কমন ডিফারেন্স সেকেন্ড মাইনাস ফার্স্ট করে বার করব, nth টার্মটাও দেওয়া আছে, এই নাম্বার অফ টার্মটা এনটা ফাইন্ড করতে হবে সেম প্রসেসে। 6এরটাও সেম অ্যাজ অ্যাভভ, 4 টার মতোই। 7 ম্যাথটা ভিভিআই, 7 ম্যাথটা ভালো করে বুঝতে হবে, 7 ম্যাথটা ভিভিআই। 7 ম্যাথ কি বলেছে, বলেছে 31th টার্ম মানে 31তম টার্মটা কত থাকবে, যেখানে 11th টার্মটা 38, 11th টার্মটা মানে কোনো একটা সিরিজের 11 যে জায়গাটা মানে 1 2 3 4 করে 11 তম টার্মটা হচ্ছে 38 আর 16th টার্মটা 73, এটা বলে দিয়েছে। তাহলে 11th টার্মটা 38 আর 16th টার্মটা 73 হলে 31th টার্মটা কত হবে। 16th টার্ম মানে কত, a16, ফর্মুলায় যদি বসাই a প্লাস n মানে 16 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে কি পেলাম a প্লাস 15d। আর তারপরেরটা a11 ফর্মুলায় ফেললে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তার মানে n প্লাস 10d। এইবার গিভেনে আছে, এই যে গিভেনে 11th টার্মটা কত দিয়েছিল 38, আমি 11th টার্মটা a প্লাস 10d পেলাম। সো a প্লাস 10ডির জায়গায় 38 আর a প্লাস 15d ইজ ইকুয়াল টু 73 বসালাম, করে এই দুটোকে মাইনাস করে দিলে আমার a কেটে গেল, 15 থেকে 10 মাইনাস করলে 5d আর 73 থেকে 38 মাইনাস করলে 35, সো d ইজ ইকুয়াল টু 7। এই যে d এর ভ্যালুটা আমি ফার্স্ট ইকুয়েশনটায় বসিয়ে দিচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে a প্লাস 15 ইন্টু 7 ইজ ইকুয়াল টু 73, সেখান থেকে এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে এখানে আমি কি পেয়ে গেলাম, a ইজ ইকুয়াল টু ফার্স্ট টার্মটা পেয়ে গেলাম, d ইজ ইকুয়াল টু কমন ডিফারেন্সটাও পেয়ে গেলাম। আমাকে ফাইন্ড করতে বলেছিল 31th টার্ম, ফর্মুলায় ফেলি a 31 ইজ ইকুয়াল টু কি a প্লাস, তাহলে a কত পেয়েছি আমি -34 প্লাস n মাইনাস 1, n কত আছে 31 টার্ম যেহেতু 31 মাইনাস 1 অ্যান্ড d ইজ ইকুয়াল টু 7 পুট করলাম, করে যেটা বেরোলো সেটা। এই অঙ্কটা যেটা আছে সেম, 8 প্রসেসটাও সেম আছে। এখানে বলে দিয়েছে কোনো একটা সিরিজে 50 টার্ম আছে, নাম্বার অফ টার্মস 50 দিয়ে দিয়েছে, যার মধ্যে থার্ড টার্মটা 12, তাহলে a3 ইজ ইকুয়াল টু 12, আর a3 মানে ফর্মুলায় ফেললে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেহেতু এখানে থার্ড টার্ম বলেছে তাহলে n ইজ ইকুয়াল টু 3, a3, এখানে n এর জায়গায় ভ্যালুটা বসালাম, কি পেলাম a প্লাস 3 মাইনাস 1 মানে 2 ইন্টু ডি, তাহলে 12 ইজ ইকুয়াল টু a প্লাস 2d ডট 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 রোমান 1। আর 50th টার্ম মানে লাস্ট টার্মটা দিয়ে দিচ্ছে 106, একইভাবে a প্লাস 50 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে a প্লাস 49d ইজ ইকুয়াল টু 106। একইভাবে এলিমিনেশন করে আমি একই যে আগে করলাম সেরমভাবে ডিটা বার করলাম, ডি এর ভ্যালুটা ফার্স্ট ইকুয়েশনে বসিয়ে দিয়ে আমি a বার করলাম, আমাকে 29th টার্মটা বার করতে বলেছে, সো a29 ইজ ইকুয়াল টু কী দাঁড়ালো a কত ছিল আমার 8 প্লাস n মানে 29 মাইনাস 1 ইন্টু ডি, ভ্যালু বসিয়ে 64।